আমি সৌরভ হোসেন, আজকের ভিডিওর হোস্ট। আর আপনারা দেখছেন টেকনিক্যাল শোরভ ইউটিউব চ্যানেল। ইতালির নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ সাপেক্ষে আবারও দেশটিতে নিজেদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটজিপিটি। শুক্রবার 28শে এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছে ওপেনএআই ও ইতালির নিয়ন্ত্রক সংস্থা গারান্তে। এক বিবৃতিতে চ্যাটজিপিটি জানিয়েছে, ব্যবহারকারীদের স্বাগত জানাই। তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা নিবেদিতভাবে কাজ করছি। কোম্পানিটি আরও বলছে, মার্চের শেষের দিকে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জিপিডিপি উত্থাপিত অভিযোগের সমাধান করে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলছে, নিজেদের প্রাইভেসি নীতিমালা ও ব্যবহারকারীর কন্টেন্ট অপ্ট আউট ফর্মে তারা আরও স্বচ্ছতা আনবে। কোম্পানিটির এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের জন্য কোম্পানিটি নতুন এক ব্যবস্থা চালু করবে, যার মাধ্যমে তারা চ্যাটবটকে প্রশিক্ষণে ব্যক্তিগত ডেটা ব্যবহারে আপত্তি জানাতে পারবেন। এ ব্যবস্থার অধীনে নিজের ব্যক্তিগত ডেটা চ্যাটজিপিটির সঙ্গে শেয়ারে আগ্রহী না হলে একটি গুগল ফর্ম পূরণ করে দিতে হয়। ইতালির নিয়ন্ত্রক সংস্থা গারান্তে বলেছে, জনগণের অধিকারের সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতি সমন্বিত করার উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তারা আশা করে যে কোম্পানিটি ইউরোপীয় ডেটা সুরক্ষা নীতিমালা মেনে চলার এ ধারা অব্যাহত রাখবে। গত 30শে মার্চ ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জিপিডিপি দেশটির তথ্য সুরক্ষা আইনের প্রসঙ্গ টেনে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে দেশটিতে চ্যাটজিপিটি নিষিদ্ধ করে দেয়। ব্যক্তিগত তথ্য সংগ্রহসহ চ্যাটজিপিটির বিরুদ্ধে তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছিল নিয়ন্ত্রক সংস্থাটি। অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকেও জানতে সাহায্য করবেন আশা করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। সাইনিং আউট, সৌরভ হোসেন ফ্রম টেকনিক্যাল শোরভ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। See you in the next video. Till then, take care. Allah Hafiz.